1966 সালে প্রথম ব্যাটম্যান মুভি রিলিজ হয় অনেকটা রঙিন, কার্টুনিশ আর হালকা মেজাজের স্টাইলে। ভিজুয়াল ছিল সীমিত, কিন্তু এই মুভি প্রথম দেখায় ব্যাটম্যানের আইকনিক ক্যাপ আর গোথামের ছায়া আলো। তারপর আসে 1989 সালে ব্যাটম্যান, টিম বার্টনের ডার্ক ভিশন। গোথাম সিটি হঠাৎই হয়ে উঠল ভয়ঙ্কর, গোথাম আর স্টাইলাইজড। সেই সময়ে মিনেসাচুসেট প্র্যাকটিক্যাল ইফেক্ট দিয়ে বানানো সেই শহরের লুক আজও ক্লাসিক। এর সিকুয়েল ব্যাটম্যান রিটার্নস আরো অন্ধকার, স্নোফলিং, অদ্ভুত ভিলেনা, সিনেমাটিক কন্ট্রাস্টে একেবারে আলাদা। এরপর 95 এবং 97-তে আসে ব্যাটম্যান ফরএভার এবং ব্যাটম্যান অ্যান্ড রবিন। রঙিন ভিজুয়াল, নিয়ন আলো এবং ওভার দ্য টপ স্টাইল। অনেকে এগুলোকে দুর্বল বললেও ভিজুয়ালি এগুলো ছিল এক্সপেরিমেন্টাল। কিন্তু 2005-এ সব পাল্টে গেল। ক্রিস্টোফার নোলান এনে দিলেন ব্যাটম্যান বিগেন্স। বাস্তবতার ভেতর দাঁড়িয়ে যেন ব্যাটম্যান ডার্ক, গ্রিটি, আর্টিস্টিক। গোথামের শহর যেন সত্যিকারের নিউ ইয়র্ক, লন্ডন আর হংকং এর মিশ্রণ। তারপর এসছে দ্য ডার্ক নাইট, যেখানে ইমেক্স ক্যামেরার ব্যবহার, রিয়েল স্টান্ট এবং প্র্যাকটিক্যাল বিস্ফোরণ সব মিলিয়ে এই সিনেমাকে নিয়ে গেছে নতুন লেভেলে। এরপর এসছে দ্য ডার্ক নাইট রাইজেস, মহাকাব্যিক স্কেল, বিশাল সেট আর হাজার মানুষের রিয়েল শুটিং। ভিজুয়ালি ব্যাটম্যানের সবচেয়ে বড় সিনেমাগুলোর মধ্যে একটি। এরপর ব্যাটম্যান বদলে গেল বেন অ্যাফ্লেকের অবতারে। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান আমরা দেখলাম সবচেয়ে শক্তিশালী, ব্রুটাল ভার্সন, ডার্ক টেক্সচার, ধোঁয়াটে কালার প্যালেট আর স্লো মোশন ভিজুয়ালের দাপট। কিন্তু 2022 সালে ম্যাট্রিক্স আসলো একদম নতুন টোন নিয়ে, দ্য ব্যাটম্যান। বর্ষার রাত, অ্যাম্বার রেড, কালার গ্রেড, রিয়েলিস্টিক গোয়েন্দা টোন, লাইটনিং, সাউন্ড ডিজাইন সব মিলিয়ে মুভিটিকে এক অনন্য রূপ দিয়েছে। আমার থেকে ক্রিশ্চিয়ান বেলে আর বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান মুভি অসাধারণ লেগেছে। আপনাদের থেকে কার অভিনীত ব্যাটম্যান মুভি সব থেকে ভালো লেগেছে আর নতুন ব্যাটম্যান মুভিটা দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।